আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সকলের? আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্ত গতির যত আছে টপিক সবকিছুই আমরা জানবো। দেন আমরা কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কোনগুলো পড়লে কমন পাইতে পারি সবকিছুই আমি এই ভিডিওতে বলবো। তো ধৈর্য সহকারে পুরো ক্লাসটুকু দেখবে, আর কোনো ডাউট থাকলে গ্রুপে জানাবে। এই এতটুকুই বললাম, দেন আমরা শুরু করছি। তো প্রথমত আমাদের এই যে ৫টা যে টাইপ দেয়া আছে বা ৬টা কনসেপ্ট দেয়া আছে, এই ৬টা কনসেপ্ট জানলেই হয়, এর বাইরে আ জানা লাগবে না। তো প্রথমত কনসেপ্ট 1 যেটা আছে আমি বলছি কোনটা গুরুত্বপূর্ণ কোনটা নন গুরুত্বপূর্ণ। এখানে যেটা লেখা আছে সেটা কথা বাদ দাও। আমি বলছি কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। পীড়ন, এখানে পীড়নের সূত্রটা কি? বল বাই ক্ষেত্রফল। এখানে একটা বল আছে, সেটা বাই ক্ষেত্রফল, তাই তো? বল বাই কি? ক্ষেত্রফল। বল বাই যদি ক্ষেত্রফল হয় তাহলে বল সমান আমরা কত লিখতে পারি? mg বাই a সমান কত? ওইটা তো একটা বৃত্ত। বৃত্ত হলে কি হবে? পাই আর স্কয়ার হবে, তাই তো? পাই আর স্কয়ার হচ্ছে। দেন এখানে কি বলছে? অসহ পীড়ন। অসহ পীড়ন বলতে একটা কথা আসছে যে অসহ বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়ন আর অসহ পীড়নের মধ্যে পার্থক্যটা কি? অসহ পীড়নে কি থাকতেছে আমাদের? অসহ বল থাকতেছে। অসহ ভার সমান কি? অসহ ভর যোগ অভিকর্ষ ত্বরণ। অসহ ভর যোগ অভিকর্ষ ত্বরণ। ওকে? দেন বিকৃতি এখানে কি বলছে? পরিবর্তন বাই আদি। মানে বিকৃতি জিনিসটা কি? যদি বলি যে একটা স্টুডেন্ট খারাপ হয়ে গিয়েছে, তার বিকৃতি হয়েছে, তাই তো? সে কতটুকু খারাপ হয়েছে? ধরলাম যে সে আগে পড়তো ৩ ঘন্টা, কিন্তু এখন পড়ছে কি ২ ঘন্টা। তাহলে তার পড়াশোনায় বিকৃতি কতটুকু ঘটছে? ২ ঘন্টা বাই ১ ঘন্টা বাই হচ্ছে তোমার কত? ৩ ঘন্টা, তাই তো? মানে পরিবর্তন বাই হচ্ছে আমরা আদি করব। তো বিকৃতি বলতে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি বোঝানো হয়, দৈর্ঘ্য বিকৃতি। দেন এখানে বলতেছে কি ক্ষেত্রফল বিকৃতি যদি বলে তখন ক্ষেত্রফল বৃদ্ধি বাই আদি ক্ষেত্রফল। যদি বলে যে আয়তন বিকৃতি তখন আয়তন বৃদ্ধি বাই আদি আয়তন। মনে থাকবে তো? এটা মনে রাখলে কিন্তু বাকিটুকু মনে রাখা ইজি। দৈর্ঘ্য বিকৃতি হবে, ক্ষেত্রফল বিকৃতি হবে বা কুন্তন বিকৃতি এখানে লেখা আছে, আরেকটা কি আয়তন বিকৃতি। আমি সেম জিনিসটা কি জানি? পরিবর্তন বাই তাদের আদি। পরিবর্তন বাই তাদের আদি। যদি আমাদের ক্ষেত্রফল বলতো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বাই আদি ক্ষেত্রফল লিখতাম। ওকে? তো এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এই যে পীড়ন যেটা দেয়া আছে এটা, আর আমাদের বিকৃতি। এই ৩টা জিনিস একটু ভালোভাবে পড়বা। ওকে? দেন এখানে আসি যে একটি কাচের প্রচ্ছদে বলতে এখানে কি বলছে যে ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল সমান কি? a দেওয়া আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 0.003 মিটার স্কয়ার। দেন অসহপীড়ন কত দেওয়া আছে? এটা দেওয়া আছে। তো অসভার সমান কি জানি? অসপীড়ন গুণন ক্ষেত্রফল, তাই তো? অসপীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে অসভার যে এখানে যেটা আছে কি বলতেছে ভাইয়া? অসপীড়ন সমান আমাদের কত দেওয়া আছে এখানে? 3.267 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু ক্ষেত্রফল সমান কত? 0.003। আচ্ছা আমি এটাকে কি এভাবে লিখতে পারি? 3 বাই, বা আমি 3 বাই না লিখে এখানে হচ্ছে তোমার যেটা লিখবো, আচ্ছা 3 বাই আকারে লিখি। 3 বাই, তোমার এখানে কয়টা 3 এর আগে কয়টা মানে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 3টা। তার মানে 3 বাই 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানে যেটা পাবো 3.267 এইভাবে রাখতেছি ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 3, তাই তো? পাওয়ার 2 কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল, মানে 10 স্কয়ার আসতেছে। 3 তিরিকে কত? 9, 3 দুগুণে কত? 6, 3 6 কত? 18। মানে এইভাবে গুণ টুন করে যদি দাও দেখবা যে এখানে 8 এর কাছাকাছি একটা মান আসছে। 9.8 ইন্টু 10 স্কয়ার নিউটন, তাই তো? অশ্বভারের কি? আমাদের একক হচ্ছে কি? নিউটন। ওকে? দেন এবার যে প্রশ্নটা বলছে যে এটা বেশি ইম্পর্টেন্ট। কি হলো এটা? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ভালোভাবে করবা। একটি তারের দৈর্ঘ্য 4 মিটার দেওয়া আছে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এত।
অসপীড়ন যদি এত হয় তাহলে অসভর কত হবে? ওকে, তো অসভর সমান কি? ওজন বাই অভিকর্ষজ ত্বরণ, মানে ওজন বা ভার যেটা সেটা আমরা বের করতে পারি কি অসপীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে, তাই তো? অসপীড়ন সমান এখানে কত দেওয়া আছে? 3.26। এই দেখো সেম পূর্বেরটাই। বাট অসভর যখন বলছে মানে ভর কি এমজি, এটা কি আমাদের ডব্লু, ডব্লু ধরা যে সমান কত এমজি দেওয়া আছে, তাহলে এম সমান কত হবে? ডব্লু বাই জি হবে। 9.8 9.8 কাটতেছে, তার মানে 10 স্কোয়ার বা 100 কি হবে? কেজি হবে। ওকে, এখন বলো তো 10 মিটার লম্বা একটি দ্বন্দ্বে হাতুড়ি দ্বারা আঘাত করার পর দ্বন্দ্বটি হচ্ছে 10.1 মিটার হলো, তাহলে দ্বন্দ্বটির বিকৃতি কত? ভাই এখানে পরিবর্তন কতটুকু হয়েছে? 0.1 মিটার পরিবর্তন হয়েছে। বাট আদিতে সে কত ছিল? এটা আদিতে ছিল না, 10 মিটার ছিল। তাহলে কত আসতেছে? যে পয়েন্টটাকে উঠাই দিলে কি হয়? 1/10 ইন্টু 10, তাহলে 100, তাহলে 100 আসলে কত আসবে? 0.01, তাই তো? এরপরে কনসেপ্ট নাম্বার 2 তে যেটা বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মধ্যে যদি বলো যে কোন একটা টপিক আমাকে ইম্পর্টেন্ট বলেন, সেটা হচ্ছে বলবো যে এটা একটা ইম্পর্টেন্ট, কারণ এখানে ইয়াং আছে, ইয়াংটা আমাদের লাগবে। তো ইয়াং ইজ ইকুয়াল টু কি? এফ বাই এ, এল বাই এ। তো এখানে এফ আমরা ক্রস গুণন করে দেখতেছি কি এফ এল পাচ্ছি, এল কি আমাদের দৈর্ঘ্য, এগুলো। এখন এখানে যেটা বলছে কি তোমার এফ এলটা আমরা এখানে যদি ইনভার্স যদি করি, তাহলে জিনিসটা কেমন আসে? এফ বাই এ ইন্টু বড় হাতের এল বাই ছোট হাতের এল, মানে এফ ইন্টু এল বাই এ ইন্টু এল, তাই তো? তো এখানে এম জি এল বাই পাই আর স্কোয়ার, মানে এ সমান কত? পাই আর স্কোয়ার, আর এফ সমানকে ভেঙে লিখলাম এম জি এল। কোন ক্ষেত্রে এটা ইউজ করব? যদি আমাদের ক্ষেত্রফল, যদি আমি এম এর মান যদি দেওয়া থাকে, দেন হচ্ছে আমাদের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে দেন। আর প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু ইয়াং ইন্টু এ বাই এল। দৃঢ়তার গুণাঙ্ক এটা সমান কত? এফ বাই এ থিটা। আয়তন গুণাঙ্ক কত পাচ্ছি? এটা পাচ্ছি। সংনমতা কত? এটা পাচ্ছি। সংনমতা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার মধ্যে। তো এই যে যেই সূত্রগুলো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে যেগুলা লিখে আছে, এই প্রত্যেকটাই হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভাই এমসিকিউ তে কিভাবে আসবে? হয়তো বলতে পারে যে আয়তন গুণাঙ্ক কত, এফ এর জায়গায় লিখে থাকলো এম জি ভি, আর এর জায়গায় লিখে থাকলো পাই আর স্কোয়ার ভি। তোমার কি কোনো সমস্যা আছে এখানে? সমস্যা থাকার কথা না। দেন এখানে কি বলছে? দৈর্ঘ্য x% বাড়লে পীড়ন কি হবে আমাদের? yx বা আমাদের ইয়াং এক্স বাই হচ্ছে কত? 100। দেন এখানে কত পাচ্ছি? x% মানে কি x বাই 100, তাই তো? বল বাড়লে কত হবে? এটা হবে, দেখে নিও এগুলো। তো n গুণ বাড়লে n-1, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। n গুণ বাড়লে দৈর্ঘ্য n গুণ বাড়লে বল কত হবে? শুধু আমাদের a গুণ যাবে, তাই তো? পীড়নের সঙ্গে a গুণ যাবে। দেন এখানে আসি কি বলছে যে একটি তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক 2 × 10⁻11 দেওয়া আছে। ভাই এত বড় প্রশ্ন কেন দিল পরীক্ষাতে? আমি তো পারবো না, এত বড় ক্যালকুলেশন আমার দ্বারা সম্ভব না। তো 2 × 10⁻15, 2 × 10⁻15, সরি 10 কত? 11 ইন্টু 15 বাই কত? 100। এটি কোন সূত্র? এই যে আমাদের x% বাড়লে, আর দৈর্ঘ্য যদি আমাদের x% বাড়লে বল কত হবে? y ইন্টু এ এক্স, তাই তো? তো এখান থেকে 2 এখানে 15 কত? 30 আসতেছে। তো 10⁻15 মাইনাস 2 সমান কত আসতেছে আমাদের? 30 ইন্টু 10 30। তাহলে কত লিখতে পারি আমরা এখান থেকে? এটাই তো নাকি? না এটা তো 11 না? 11 যদি হয় তাহলে কত আসছে? 9 আসছে। এটা 11 হলে কত আসছে? 9 আসছে। তাহলে 3 ইন্টু 10 ইন্টু 10⁹ সমান কত পাচ্ছি আমরা? 3 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার। এককগুলো মনে রাখবা। দেন এর পরেরটা ইজি, বাট এটা আমরা মনে রাখবো। ওকে, আর এগুলো হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, সবগুলো নিয়ে তোমরা ট্রাই করবা, সবগুলো নিয়ে তোমরা ট্রাই করবা। এগুলা কি থাকতেছে? হোমওয়ার্ক থাকতেছে। যেটা পারবা না সেটা আমাকে জিজ্ঞাসা করবা। ওকে, পয়সনের অনুপাত। এই পয়সনের অনুপাতে যেটা আছে সেটার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধু এটা,
এই যে মানটা -1 থেকে +½ পর্যন্ত এটা। আর যদি আমাদের ধাতব পদার্থের ক্ষেত্রে বলতো তখন আমাদের এটা তোমাদের পরীক্ষায় একটা দিছিলাম। তো ওই যে তোমার সাডেন এক্সাম যখন নেওয়া ছিল সেখানে ম্যাক্সিমাম এই জিনিসটা ভুল করছো, তো এটা ভুল করা যাবে না, এটা প্রচুর ইম্পর্টেন্ট। মানে এটা ধরো যে তোমার যদি আসে প্রশ্ন তাহলে এখান থেকে আসবেই ইনশাআল্লাহ তাআলা। তো পয়সনের অনুপাতটা কি? আমাদের পয়সনের অনুপাতটা বলছে কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে কি আর বাই আর, ব্যাসার্ধ মানে ওই যে আমাদের যে ব্যাসার্ধটা সেটার বিকৃতি, দেন আমাদের সে দৈর্ঘ্যটা বিকৃতি কত এল বাই এল, দেন আমাদের ডি বাই ডি পাচ্ছি যদি আমাদের ব্যাস যদি থাকে তখন, আর বড় হাতের এল বাই এল এটা পাচ্ছি। দেন আমাদের এখানে আসি যে একটি তারে তার দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি যথাক্রমে দেওয়া আছে, দ্যাটস ইট। এটা ইজি, এটা লেমন স্কুইজ। তো 0.25 সেন্টিমিটার, তাই তো? সেন্টিমিটারকে মিটারে ভাগ করতে কত লাগে আমাদের? 100 দ্বারা ভাগ করতে, ইন্টু 0.01, সরি 0.01। তো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 0.25 থাকতেছে। বুঝলি? তাহলে কি করতে হচ্ছে? আমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো এখানে বলছে কি পয়সনের অনুপাতটা কত বলছে এখানে? কমেছে, কিন্তু ব্যাসার্ধ কমে গেলে পয়সনের অনুপাতটা কত হবে আমাদের? এটা হবে। ওকে, দেন আমাদের কৃতকাজ ও পয়সনের অনুপাতটা হচ্ছে 5 স্টার দিয়ে রাখো, আর কিছু লাগতেছে না এখান থেকে। দেন এবার আসি যে একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি বা পীড়ন স্কোয়ার বাই 2 ইয়াং, দেন হাফ ইন্টু ইয়াং ইন্টু বিকৃতি স্কোয়ার। ওকে, তো কৃতকাজ এখানে পাচ্ছি, বিভব পাচ্ছি, এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। দেন যদি পীড়ন যদি হয় এবং ওয়াই কোন তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক যদি হয়, তাহলে এখানে বলতেছে কি পি হচ্ছে, দেন আমাদের বলছে কি ইয়াং বলছে, ওয়াই যদি আমাদের কোনো তারে ইয়াং হয়, ইয়াং এর গুণাঙ্ক যদি হয়, দেন তাহলে আমাদের কি বের করতে বলছে? তাহলে তারের প্রতি আয়তনে সঞ্চিত শক্তি মানে, সঞ্চিত শক্তি মানে কি? এই যে আমাদের যেটা সঞ্চিত শক্তি লেখা আছে কি ডব্লিউ সমান আমরা কত লিখতে পারি? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। পীড়ন সমান কত? পি, বিকৃতি সমান কত? ওয়াই, তাই তো? তো এখানে ওয়াই সমান বিকৃতি এটা দেওয়া আছে, তো আমরা এখান থেকে কি বের করতে পারি? একক আয়তনের সঞ্চিত শক্তি পি বাই 1/L, দেখেন 1/L পাচ্ছি, পি বাই ওয়াই পাচ্ছি। তো 1/L এখানে লিখলাম হাফ ইন্টু কত? পি ইন্টু এটা, তাহলে কত পাচ্ছি ভাইয়া? হাফ ইন্টু পি ইন্টু কি? এখানে হাফ ইন্টু পি ইন্টু বিকৃতি সমান কত? বিকৃতি সমান আমরা কত পেলাম? 1/L, মানে একক দৈর্ঘ্যে বিকৃতি, মানে যেটা ইয়া করছে আর কি। এটা সমান কত পেলাম আমরা? পি বাই ওয়াই পেলাম, পি বাই ওয়াই। তাহলে হাফ ইন্টু পি স্কোয়ার বাই 2y পাচ্ছি, দ্যাটস ইট। দেন এখানে কিছু ম্যাথ আছে, এগুলো একটু ট্রাই করো, বাট এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। দেন পৃষ্ঠটান, যেটা পৃষ্ঠটানটা প্রচুর ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো টি ইজ ইকুয়াল টু এইচ আর রো জি বাই 2 cos থিটা, এটা একটু মনে রাখো। থিটার ভ্যালুটুকু কত? যদি আমাদের 0 থেকে 90 ডিগ্রি হয়, কোন ক্ষেত্রে? আরোহণ যদি হয়, আর আমাদের যদি অবনমন যদি হয়, তখন আমাদের কি হবে? আমাদের এটা হবে। ওকে, দেন থিটা যদি 0 হয় তখন আরোহণও হবে না, অবনমনও হবে না। ওকে, মানে উপরে উঠবে না, নিচে নামবে না, এই টাইপের আর কি। এইচ প্লাস হলে আরোহণ, আর এইচ মাইনাস হলে অবনমন। টি ইজ ইকুয়াল টু এফ বাই 2L পানির ক্ষেত্রে যদি হয়, আর যদি সাবানের ক্ষেত্রে হয় 4L। এই দুটো একটু মনে রেখো, কারণ প্রায় পরীক্ষাতে এটা দিয়ে থাকে। তো সাবানের ক্ষেত্রে অনেক সময় গুলাই ফেলবা, সাবানের ক্ষেত্রে শুধু হাফ দ্বারা গুণ করলেই হয়। একটি কৈশিক নলের ব্যাস দেওয়া আছে, দেন এখানে তার পৃষ্ঠটানও দেওয়া আছে এবং তার ঘনত্বও দেওয়া আছে। আমাদের সবই দেওয়া আছে, বের করতে বলছে কি? উচ্চতা বের করতে বলছে, জি এর মানও দেওয়া আছে। তো আমাদের এইচ দেওয়া আছে, আমাদের আর দেওয়া আছে, আমাদের রো দেওয়া আছে, আমাদের জি দেওয়া আছে, সরি এইচ কি দেওয়া আছে? উচ্চতার না, এইচ তো আমাদের দেওয়া নেই, এইচটা বের করতে বলছে, 2 দেওয়া আছে, কিন্তু বের করতে পারবা না। সিম্পল ক্যালকুলেশন। ভাই এত বড় ক্যালকুলেশন কেমনে মনে রাখবো? এটা মনে রাখা কিন্তু খুব একটা কঠিন না, জাস্ট জিনিসটা দেখো এখানে কিভাবে কি ক্যালকুলেশনটা করছে, ইজি আছে। এটা একটু মার্ক করে রাখতে পারো, এটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে যাও। বাট আমি শিওর দিচ্ছি না এটা আসবে পরীক্ষাতে, মনে হচ্ছে আর কি আসতে পারে। একটি কৈশিক নল পানিতে তোমার আংশিক ডুবানো আছে, এর অর্ধেক ব্যাসার্ধের একটি কৈশিক নল পানিতে ডুবানো, আংশিক ডুবানো হলে তাদের মধ্যকার পানির স্তম্ভের উচ্চতা প্রথমটির মধ্যকার পানির স্তম্ভের উচ্চতার তুলনায় কত হবে সেটা বলছে, H1R1 H2R। ওকে।
এটা একটু মনে রেখো, এটা এমসিকিউতে আসতে পারে, এটা এই হুবহু আসতে পারে, দেখে নিও। দেন আমাদের প্রান্তিক বেগ, আমাদের শেষ কনসেপ্ট প্রান্তিক বেগ, সান্দ্র বল এবং কাজ। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সান্দ্র বল। সান্দ্র বল আমাদের প্রচুর পরীক্ষাতে আসে। তো ভি ইজ ইকুয়াল টু 2r² রো, এটাকে পয়সন, দেন জি বাই 9 এটা, দেন এটা পাচ্ছি। এগুলো একটু মনে রাখবা তোমরা। আচ্ছা, আমি তোমাদের ভাই কনসেপচুয়ালি কেন পড়াচ্ছি না এখানে, কারণ এই জিনিসগুলো তোমরা পড়ছো জাস্ট ফর তোমাদের প্র্যাকটিসের জন্য। ওকে, এরপরে যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে সঙ্গে সঙ্গে গ্রুপে জানাবা। আর ক্রেডিটটা এখানে দিয়ে রাখি, একাডেমিক এন্ড অ্যাডমিশন পাঠশালা থেকে আমরা এটা নিয়েছি, তাদেরকে ক্রেডিটটা দিয়ে রাখি। দেন প্রতিটি আমাদের 10⁻⁻⁴ মিটার যদি আমাদের ব্যাসার্ধ যদি থাকে, ব্যাস আমাদের পানির এটা বলছে, তাহলে পি, এটা মনে রাখো শর্টকাটটা। আর ইজ ইকুয়াল টু কত হবে, বৃহৎ দৈর্ঘ্য রুট ওভার কিউব রুট এন আর, এটা একটু মনে রাখো। তাহলে বৃহৎ দৈর্ঘ্য কতটুকু হবে, কিউব রুট এন আর। ওকে, দেন বাকিগুলো একটু প্র্যাকটিস করবা। বাট এখন যে বিষয়টুকু, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, তোমরা একজনকে হোম টাস্ক সাবমিট করছো না, এটা সো মানে একটা মানে কি বলবো, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। এতবার করে মানুষকে বলা যায় নাকি? দেন এখানে যে ডাটাগুলো আমাদের মনে রাখতে হবে, যে একক মাত্রার যেটা আছে এটা মাস্ট, ফরজ, ভিভিআই দেয়াই আছে, ভিভিআই ডাটা। দেন সান্দ্রতা, এখান থেকে যেটা তরল পদার্থের বিশেষ ধর্মকে পৃষ্ঠটান এবং সান্দ্রতা, এটা মনে রাখবা। সান্দ্রতা এবং তরল এবং গ্যাসের যে সম্পর্ক সেটা, সান্দ্রতা ক্রম মনে রাখবা। সান্দ্রতা এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হলে কোনটা হবে, পানির তুলনায় মধুর সান্দ্রতা বেশি। দেন হচ্ছে সান্দ্রতার সম্পর্ক ধর্মাবলী, এটা লাগবে না। সান্দ্রতার প্রয়োজনীয়তা, এটাও লাগবে না। আকাশে শিরা উপশিরা, এটা লাগতে পারে। ফাউন্টেন পেন, এটা মনে রাখতে পারো। দেন এখানে একটা আছে চাপের প্রভাব। স্পর্শ কোণ দুইটা, একটা অবতল এবং একটা উত্তল, একটা অবনমন, একটা হচ্ছে দেওয়া আছে। দেন 90 ডিগ্রির কম হলে কি হবে এটা বলতেছে। তো এই স্পর্শ কোণটা আমাদের জন্য মনে রাখতে হবে, কারণ স্পর্শ কোণটা প্রচুর আমাদের পরীক্ষাতে আসে। স্পর্শ কোণ থেকে, স্পর্শ কোণ যে সমস্ত বিষয়ের উপর পিএমএন, পিএম নোমান মানে প্রাইম মিনিস্টার নোমান, এভাবে মনে রাখতে পারো। পিউরিটি, মিডিয়াম এন্ড নেচার। পৃষ্ঠটান যেটা বলতেছে এগুলো একটু মনে রাখবা। দেন পৃষ্ঠটান সম্বন্ধে সূচ পানিতে ভাষা কর্পূরের হচ্ছে, এইগুলা একটু মনে রাখবা, যেটা হাইলাইটেড করা আছে সেগুলো। দেন এখানে পৃষ্ঠটান মানে পানি ফোটা বা এগুলো ধারণ করে, দেন এটা মনে রাখবা। দ্যাটস ইট। আর পয়সনের যে মাত্রাটুকু সেটা মনে রাখতে হবে, মাস্ট এটা। পয়সন অনুপাতে কি কোনো একক নাই, অনেক সময় এককের মান একটা কোনো একটা হুদায় একটা মিটার এগুলা দিয়ে রাখবে, দিয়ে রেখে তোমাদের ধরো যে জিনিসটা ঘোলাটে হয়ে যাবে, এটা মনে রাখবা। বেশিরভাগ ধাতব ক্ষেত্রে এটা সাধারণ মানে এটা হয়। এগুলো টুকটাক মনে রাখা যে সম্ভব যদি হয় মনে রেখো। মনে রাখলে তোমাদের জন্য এটা বেস্ট হবে। বাট এখন যে জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে রূপার যে বিষয়টুকু সেটা একটু মনে রাখবা। দেন পিতলের, দেন সংকট তাপমাত্রা পৃষ্ঠটান কত শূন্য, দেন এই যে মার্ক করা যেগুলো লাইন আছে সেটা। হুকের সূত্র, আন্তঃআণবিক সংশক্তি, এটা মাস্ট। কোহেসিভ এবং অ্যাডহেসিভ, এটা অনার্স লেভেলে লাগবে, সুতরাং এই জিনিসগুলো আমাদের ভালোভাবে শেষ করা লাগবে, জানা লাগবে, এই এমসিকিউ গুলো। এখন তোমাদের এই অধ্যায়টুকু শেষ হয়ে গেল। এখন তোমাদের যে বিষয়টুকু আমি বলবো, যে অধ্যায়ের জন্য তোমাদের কাছে যেই বই থাক না কেন, সেটা আমির হোক তপন হোক, যে স্যারেরই বই থাক না কেন, সেই স্যারের বইয়ের শেষে দেখবা যে তোমার অনেকগুলো ডেটা থাকে, এইরকম এই যে এইরকম অনেকগুলো ডেটা দেওয়া আছে, এরকম অনেকগুলো তোমার শর্টেজ তোমার তথ্যগুলো দেওয়া থাকে, ওই শর্টেজ তথ্যগুলো তোমার মুখস্থ করবা। আর দেন হচ্ছে সেখানে যে বইয়ের যে শেষে যে এমসিকিউ গুলো আছে সবগুলো মানে ভালোভাবে করবা। ওকে, তারপর যে কৃষির যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা সলভ করবা, দ্যাটস ইট। এখন এই প্রবলেম গুলো তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে আমাকে জানাবা। এই যে দেখো পারদ এবং কাছের স্পর্শ কোণ, এটা আমাদের দেওয়া আছে। দেন আমরা এখানে আসি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি থেকে, আচ্ছা তার আগে এখানে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমার পদার্থের গাঠনিক ধর্ম থেকে টু এমসিকিউ কমন আসবে, 3 অথবা 2টা।
আর পর্যাবৃত্ত গতি থেকে পাবা হচ্ছে 3টা অথবা 4টা। ওকে? তো এখানে বেশি খুব একটা টপিক নাই, টপিকগুলো জাস্ট আমাদের সূত্রগুলো মনে রাখলেই হয়। তো এখানে বলছে কি ষড়সন্ধিত স্পন্দনের ব্যবকলনের যে সূত্রটা সেটা ডি স্কোয়ার ডিডি আমার দুইবার অন্তরীকরণ করতে হয় এক্স স্কোয়ারকে ওমেগা স্কোয়ার ইন্টু কে। ওমেগা স্কোয়ার সমান কি জানি? ওমেগা স্কোয়ার সমান হচ্ছে আমরা জানি হচ্ছে কে বাই এম। যদি বলতো যে কোনো একটা যে দেওয়া আছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 25 এক্স ইজ ইকুয়াল টু 0, তা আমাদের বলতেছে ওমেগা সমান কত বা কৌণিক যেটা আমাদের দেওয়া আছে সেটা সমান কত। তো তোমরা যে কাজটা করতা কৌণিক বেগটা বের করতে কিভাবে, ওমেগা সমান লিখতে হচ্ছে 25, বাট 25 না, 25 হবে না, কি হবে 5 স্কোয়ার হবে। ওকে, 5 স্কোয়ার হবে। দেন এখানে যে সূত্রগুলো আছে সেটা মনে রাখতে হবে, ওমেগা স্কোয়ার এটা এটা মাস্ট, এটা ফরজ। এই অধ্যায়টা তোমাদের ভালোভাবে শেষ করতে হবে। ওকে, কারণ এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন তোমাদের অ্যাডমিশনে আসবে উইথ হচ্ছে তোমাদের এই যে টপিকটা সেটা হচ্ছে অনার্স লাইফে প্রচুর হেল্প করবে। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে ভি সমান ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সমস্তগুলো মনে রাখো, কোনটার ক্ষেত্রে ম্যাক্স হয় কোনটার ক্ষেত্রে মিন হয়। এখানে আসলে যখন এ আমাদের ম্যাক্স তখন ভি আমাদের কত 0, যখন এ আমাদের 0 তখন ভি আমাদের ম্যাক্স, আর যখন এ আমাদের কত আবার ম্যাক্স তখন আমাদের ভি আমাদের কত 0। আর এদের মধ্যে কোনটা কত ডিগ্রি হয়? 4 ডিগ্রিতে ছোট, তাই তো? এই এক্স মেন এইটার জিনিসগুলো দেখতেছি। সাম্যাবস্থায় কোনটা? সাম্যাবস্থায় সরণ আমাদের সর্বনিম্ন হয় বাট বেগ সর্বোচ্চ হয় ওমেগা এ। ত্বরণ আমাদের কি সর্বনিম্ন হয়, সর্বোচ্চ বেগ সর্বোচ্চ, এটা এগুলো পাচ্ছি। দেন এটা একটা মনে রাখবা এগুলো কিভাবে আসছে না আসছে সমীকরণগুলো। তো প্রথম ম্যাথটা দেখি এখানে কি বলছে, যে সর্বোচ্চ বিস্তার দেওয়া আছে এ, এ সমান দেওয়া আছে এখানে, আর আমাদের টি সমান দেওয়া আছে কত, এটা দোলনকাল। তাহলে আমাদের 2 পাই বাই টি ইন্টু এ। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা করতে পারি 3, এখানে ধরে নিবা কত 3, 2 ইন্টু 3 ইন্টু 5/8। তাহলে কত পাচ্ছি আমরা, 3×6 ইন্টু 5/8 বাই 30 বাই কত 8, 4×7=28। তার মানে 28-এর কিছু কিছু কাছাকাছি যাবে, মানে 4-এর কাছাকাছি যাবে, তার মানে 3.93। ওকে, দেন এই যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করালাম, কৌণিক কম্পাঙ্ক কত হবে, কৌণিক কম্পাঙ্ক কত হবে বলো তো এখান থেকে, 5 মিটার পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড, সরি 5 রেডিয়ান পার সেকেন্ড। এখন যদি বলি এখান থেকে যে তুমি আমাকে বের করে দিবা হচ্ছে টাইম বের করে দেবা, টি বের করে দেবা, তখন কিভাবে বের করবা, টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। দেন পর্যায়কাল যদি এত হয় তাহলে মানে আমাদের কত ইয়া লাগবে, দুরন্ত বস্তুর আমাদের পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে এত এত যদি ভর যদি হয় তখন আমাদের কত হবে, এটা মনে রাখবা যে √4 যেটা দেওয়া থাকবে T1 ইন্টু যতক্ষণ বাড়বে বা আমাদের এখানে যেটা থাকবে 4m1/m1 সমান কত 4, 2 ইন্টু 2, দ্যাটস ইট। এগুলো নিয়ে হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এটা। দেন এগুলো আমরা প্রত্যেকটা হচ্ছে প্র্যাকটিস করব। শোনো ভাই একটা কথা বলছি, তোমরা যারা যারা আমাদের কথাগুলো শুনছো না বা প্র্যাকটিস করছো না, তুমি এতটুকু আশা নিয়ে থাকো যে তোমার অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবো না, এটা রিয়েলাইজ করতে পারো তুমি। দিন শেষে তোমাকে প্রচন্ড লেভেলে পরিশ্রম করতে হবে। এই যে আমি তোমার ক্লাস নিচ্ছি, কালকে আমার প্রেজেন্টেশন, তারপরের দিন প্রেজেন্টেশন, তারপরের দিনও প্রেজেন্টেশন, তারপরের দিন আমার সিটি। তুমি ইউনিভার্সিটি লাইফে যখন আসছো যখন যাচ্ছ তখন তোমাকে প্রচন্ড প্রেশারের উপর থাকতে হবে। তো তোমাকে এখন থেকে প্রচন্ড লেভেলে পরিশ্রম করতে হবে, নয়তো তুমি এখানে চান্সই পাবে না, মানে তুমি এখানে যোগ্যতাই নাই, মানে যোগ্যই না। ওকে, স্প্রিং সংক্রান্ত থেকে প্রশ্ন আসে প্রচুর। দোলনকাল, কৃত কাজ হাফ কে স্কোয়ার এম ওমেগা স্কোয়ার, স্থির শক্তি মোট শক্তি এপি, এটা ইম্পর্টেন্ট না, তারপরে মনে রাখতে পারো অনুপাতে যদি খণ্ডিত হয় তখন কি হবে না হবে। এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে ইনিশিয়াল এবং আদি যেটা দেওয়া আছে সেটা, ইনিশিয়াল এবং হচ্ছে তোমার ফাইনাল। তো 30 নিউটন মিটার আমাদের বল ধ্রুবক দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, আর 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে বাকিটুকু দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে যে বিষয়টা
দেন এখান থেকে যেটা পাচ্ছি, কি পাচ্ছি এখান থেকে? একটি স্প্রিং এর এখান থেকে কোনো ইম্পর্টেন্স, এটা একটু মনে রাখতে পারো। 3 নাম্বারটা। সরল দোলক সংক্রান্ত যেটা, T is equal to 2 by L by G, দেন এগুলো একটু মনে রাখবা। T moon by T earth, WE by WH, এগুলো একটা মনে রাখবা। দেন এই যে তোমার লিফটে এ ত্বরণে যদি উপরে উঠি, ওই যে আমি নিউটন বলবিদ্যা পড়েছিলাম কি, জি এল বাই জি, এই তো এল বাই জি, তাহলে জি এর জায়গায় জি প্লাস এ হবে, মানে টোটাল যে আমাদের জিটা আছে সেটা কার্যকর ত্বরণ, এখানে জি মাইনাস এ আসতেছে। কার্যকরী দৈর্ঘ্য যদি বৃদ্ধি যদি পাই রুট ওভার এন বাই টু, দোলনকাল এন গুণ বৃদ্ধি পেলে এল ইজ ইকাল টু এল টু ইজ ইকাল টু এন স্কোয়ার এল ওয়ান, দেন এটা পাচ্ছি। ভূপৃষ্ঠ, ভূকেন্দ্র এবং মহাকাশ এবং কৃত্রিম উপগ্রহ, এই তিন স্থানে জি ইজ ইকাল টু জিরো যদি হয়, টি আমাদের কি হবে, ইনফিনিটি হবে, এফ ইজ ইকাল টু জিরো হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। শোনো, এই যে আমি দুটা অধ্যায় পড়াচ্ছি না, এই দুটা অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার এই যে ছোট ছোট যে সূত্রগুলো আছে বা কনসেপ্ট গুলো আছে, সেগুলো নিয়ে বেশি আসে এখান থেকে। ম্যাথ খুব কম পাবা, ম্যাথ হয়তো একটা পাবা, বাট কনসেপচুয়ালি বেশি জিনিস পাবা। একটি সেকেন্ড দোলক এখানে দেওয়া আছে, সেকেন্ড দোলক মানে 2 এবং হচ্ছে রুট ওভার 2.25। ওকে, এটা হচ্ছে শর্টকাটে মনে রাখবা। পর্যায়কাল দ্বিগুণ হলে আমাদের দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে সেটা এখানে দেওয়া আছে, সেটা একটু দেখে রাখবা। তো এই তো আমাদের এতটুকুই। তো ভিভিআই ডাটা কোনগুলো এখানে দেওয়া আছে সেগুলো দেখে নিবা। এই যে আমাদের তিনটা যে গ্রাফ দেওয়া আছে সেটা একটু দেখে নিতে পারো। তো এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই ভিভিআই প্রথম যেটা দেওয়া আছে এটা, দেন আমাদের এটা, দেন আমাদের এটা। ওই যে আমি এটা তোমার কোন ক্লাসে করাইছি, নিউটন বলবিদ্যাতে মেবি। হ্যাঁ, না না না, এটা তোমাদের পড়ানো হয় না, তোমাদের না, তোমাদের না। যদি মিনিটের যদি আমাদের কৌণিক ভরবেগ যদি বলে, তখন কৌণিক বেগ যদি বলে তাহলে 1800 মানে 2 পাই বাই, এবার মনে রাখবা 2 পাই বাই, এখানে যে বক্সটা থাকবে মিনিটের জন্য হবে হচ্ছে, মিনিটের জন্য হবে হচ্ছে 3600, সেকেন্ডের জন্য হবে 60, আর আওয়ারের জন্য হবে তোমার 3600 ইন্টু 60 সমান কত, যত হয় তত। ওকে, দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু দশা পার্থক্য, এটা একটু মনে রাখো। তো এই বিজ্ঞানীগুলো কে কোনটা কি আবিষ্কার করছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে জানতে হবে বিস্তার কত 4 ডিগ্রির মধ্যে থাকলে এটা হয়, তো এটা একটু মনে রেখো। দেন কৌণিক বিস্তার 4-এর বেশি হলে এই সূত্র প্রযোজ্য হবে না, এটা মাস্ট, এটা ফরজ। আর এটা ধরো যে তোমার ভিভিআই, এটা আমাদের ভিভিআই, দোলনকার বাড়লে জি এর মান কমে যাবে এবং এল এর মান বাড়বে। আর তেমন কিছু না, আর তেমন কিছু ইম্পর্টেন্ট না, আর এগুলো তোমরা প্র্যাকটিস করবা, এই প্র্যাকটিস গুলো করতে করতে যেটা প্রবলেম আসবে সেটা আমাকে জানাবা। ওকে, আর তোমাদের যে কাজটা এখন বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে বইয়ের যে শেষে যে প্রশ্নগুলো থাকে, বা তোমাদের এই বইটা যদি ফলো করো নেটওয়ার্কের, তাহলে এই বইয়ের টোটালি যেগুলো দাগায় দাগায় দিলাম সেগুলো একটু ভালোভাবে পড়বা। এটা এতটুকুই, আর কিছু লাগে না। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বেস্ট অফ লাক।